আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আছি হচ্ছে লালবাগের কেল্লায়। তো লালবাগের কেল্লা হচ্ছে তৎকালীন সময়ের যে মুঘল শাসনামল ছিল, সে সময়ের পশ্চিমবঙ্গ ও আমাদের বাংলাদেশ মিলে যে অবিভক্ত বাংলা ছিল, তার রাজধানী ছিল এই ঢাকাতে। তো তখন এই দুর্গের নির্মাণ কাজটি শুরু হয়েছিল। তো আজকে আমি ঘুরতে আসলাম এখানে। তো দেখা যাক সামনে যাই কি আছে। লালবাগ কেল্লা মুঘল সাম্রাজ্যের একটি স্থাপনা। সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় পুত্র মুঘল রাজপুত্র আজম শাহ বাংলার সুবেদার থাকাকালীন ১৬৭৮ সালে এটি নির্মাণ কাজ শুরু করেন। তিনি বাংলায় ১৫ মাস ছিলেন। দুর্গের নির্মাণ কাজ শেষ হবার আগেই মারাঠা বিদ্রোহ দমনের জন্য পিতা সম্রাট আওরঙ্গজেব তাকে দিল্লি ডেকে পাঠান। এ সময় একটি মসজিদ ও দরবার হল নির্মাণের পর দুর্গটির নির্মাণ কাজ থেমে যায়। তবে সুবেদার শায়েস্তা খাঁ ১৬৮০ সালে বাংলার সুবেদার হিসেবে ঢাকায় আসেন। তিনি দুর্গের নির্মাণ কাজটি পুনরায় শুরু করেন। ১৬৮৪ সালে এখানে শায়েস্তা খাঁর মেয়ে পরিবেবীর মৃত্যু ঘটে। মেয়ের এরূপ মৃত্যু তিনি কিছুতেই মেনে নিতে পারেননি। তাই তিনি এই দুর্গটিকে অপয়া মনে করেন এবং ১৬৮৪ সালে অসমাপ্ত অবস্থায় এর নির্মাণ কাজটি বন্ধ করে দেন। ঢাকা থেকে মুর্শিদাবাদে রাজধানী স্থানান্তরিত করার কারণ ছিল মূলত এটি। শায়েস্তা খাঁ ঢাকা ত্যাগ করার পর এটি তার জনপ্রিয়তা হারায়। এখন আমার পিছনে যে জায়গাটি দেখা যাচ্ছে, এটা হচ্ছে ঈশা খাঁর কন্যা দুখুদ রহমত বানু, যাকে আমরা পরিবিবিন নামে চিনি, তার সমাধিস্থল হচ্ছে এখানে। এটাই হচ্ছে পরিবিবির সমাধি, যার মৃত্যুর পরে অবিভক্ত বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তরিত করা হয়েছিল। এই মসজিদটি কেল্লারই অংশ ছিল, তবে এখানে হচ্ছে যে মানুষজন নামাজ পড়ে, তাই লোহা দিয়ে চারিপাশটা আটকে দেওয়া হয়েছে। আঠারোশো ১৮৫৭ সালে যখন সিপাহী বিপ্লব শুরু হয়, তখন তার দূরত্ব ঢাকা থেকে অনেক দূরে হলেও কিছুটা প্রভাব এখানে এসে পড়ে। তখন এই কেল্লায় ২৬০ জন সিপাহী অবস্থান করছিলেন। সকাল ভোরের দিকে যখন সিপাহীরা ঘুমাচ্ছিলেন, তখন ইংরেজরা নৌপথে সিপাহীদের উপর আক্রমণ করে। তখন ইংরেজদের উপরেও পাল্টা আক্রমণ শুরু করে সিপাহীরা। এই যুদ্ধে ৪১ জন সিপাহী মারা যায় এবং ইংরেজদের ৩ জন মারা যায়। ইংরেজদের আক্রমণের সামনে টিকতে না পেরে বাকি সৈন্যরা এখান থেকে চলে যায়। এখন আমি দাঁড়িয়ে আছি পুকুরের পাশে, কিন্তু এই পুকুরে কোনো পানি নেই। ১৮৫৭ সালে যখন সিপাহী বিপ্লব শুরু হয়, তখন সে যুদ্ধের রেশ কিছুটা এখানেও এসে পড়ে। তখন এই কেল্লায় অবস্থিত ২৬০ জন সিপাহীর সঙ্গে ইংরেজদের যুদ্ধ হয়েছিল। সে যুদ্ধে ৪১ জন সিপাহী মারা যায়। তাদের বেশিরভাগ এই স্থানটাতেই মাটি চাপা দেওয়া হয়।
এখন আমি আছি এই কেল্লার সবচেয়ে রহস্যজনক স্থান ও সব মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু সেই সুড়ঙ্গ পথের স্থানে। তো চলুন দেখা যাক সেই সুড়ঙ্গ পথ। এর ভিতরেই রয়েছে গোপন সুড়ঙ্গটি। তবে কেল্লার এই গোপন সুড়ঙ্গটি প্রবেশে দর্শনার্থীদের জন্য সম্পূর্ণ নিষিদ্ধ। সুড়ঙ্গ নিয়েও মানুষের মধ্যে কৌতূহলের জন্য শেষ নেই। লোকমুখে প্রচলিত এই সুড়ঙ্গে কেউ প্রবেশ করলে আর ফিরে আসে না। একদল বিদেশি গবেষক এর রহস্য উদ্ঘাটনের জন্য সুড়ঙ্গের মধ্যে দিয়ে দুটি কুকুর পাঠান, কিন্তু কুকুর দুটি আর ফিরে আসেনি। পরবর্তীতে শিকল বেঁধে আবারও দুটি কুকুর পাঠানো হয়েছিল। তখন শিকল আসলেও কুকুর দুটি আর ফেরত আসেনি। তাই কর্তৃপক্ষের নির্দেশে সুড়ঙ্গের প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়। পরিবেগে স্মৃতিসৌধের ইমারতের মাঝের গম্বুজটি ছিল পুরোটাই স্বর্ণের তৈরি। ইংরেজরা যখন দুর্গটিকে দখল করে তখন এটিকে নিয়ে যায়। পরে তামার পাত দিয়ে এটিকে পুনরায় তৈরি করা হয়। তো অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, এখন চলে যাচ্ছি। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দেবেন।